পরের ছবি আপনাদের দেখাবো। রামনবমীতে পুজো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হনুমান মন্দিরে পুজো দেন। তিনি হনুমান চালিসাও পাঠ করেন এদিন। রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজ কর্মসূচিটি কি ছিল? হ্যাঁ রুমালা, দেখো আজ সকালেই কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীরামপুরের বিবিধ স্ট্রিটে একটি হনুমান মন্দির, সেখানে মন্দিরে তিনি গিয়ে পুজো দেন। হনুমান মন্দিরে যেমন হনুমানজিকে পুজো দেন, পাশাপাশি তিনি হনুমান চালিসা পাঠও করেন। এরপর তিনি সেখান থেকে তিনি চাপদানিতে যান। চাপদানিতে বিভিন্ন যে হনুমান মন্দির আছে সেখানে সেই হনুমান মন্দিরে তিনি পুজো দেন। দলীয় কর্মীদের নিয়ে একটি রীতিমতো শোভাযাত্রা করে তিনি কিন্তু মন্দিরগুলোকে হেঁটে পরিদর্শন করেন। পাশাপাশি সাধারণ মানুষের সাথেও কথা বলেন যে এই রামনবমী নিয়ে যে ধরনের রাজনৈতিক মন্তব্যগিরি যে তোলপাড় হচ্ছে সেটা না, এই রামের পুজো সবাই করতে পারে। তার মধ্যে যে সমস্ত আইনগত বিধি নির্দেশ সেগুলো মেনেই করতে হবে। তিনি যেমন রাম মন্দিরে বিভিন্ন হনুমান মন্দিরে পুজো দেন, পাশাপাশি তিনি লাড্ডু বিতরণ করেন ও নিজেও লাড্ডু খান। তবে এই হুগলি জেলার বিভিন্ন জায়গায় রিসরা, বড়া, চন্দননগর সব বিভিন্ন এলাকার সকাল থেকে কিন্তু পুলিশের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতন। বিশেষ করে 2 বছর আগে রিসরা একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। সকালে বড়া পেশা থেকে একটি বড় শোভাযাত্রা বেরোয়, প্রচুর পুলিশ মোতায়েন ছিল। একদিকে যেমন তারা আমাদের নজর কোথায় গেল সেই গুন্ডাটা? নন্দীগ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কেনানি খাবি। ও যখনই গুন্ডামি করে তখনই বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। আরামবাগের রামনবমী পালন তৃণমূলের উদ্যোগে শতকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। তাতে যোগদান তৃণমূল সাংসদ মিতালি বাগ। আর এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছিলেন। শুভদীপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভদীপ, এই ছবি সম্প্রীতির বার্তাই বহন করে। একেবারেই রুমেলা, দেখো আরামবাগের যে 6 নম্বর ওয়ার্ডে যে রামের মন্দির আছে সেখানে এদিন পুজো পাঠের আয়োজন করা হয়েছিল এবং এখানকার বিশেষ আকর্ষণ এদিন ছিল সেখানে হচ্ছে শতকণ্ঠে গীতা পাঠ। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বিভিন্ন সদস্যরা এদিন গীতা পাঠ করেন এবং গীতা পাঠের সময় সম্প্রীতির ছবি দেখা যায়। সেখানে মুসলিম ধর্মাবলম্বী যেসব মানুষ আছেন তারা গীতার যে শ্লোক উচ্চারণ হচ্ছিল তারা কিন্তু মন দিয়ে সেটা শোনেন এবং পুজোর বিভিন্ন কাজেও কিন্তু তারা অংশগ্রহণ করেন এবং তাদের সকলের একটাই বার্তা, যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এদিনও তারাই সেই বার্তাই দেন যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার, তাই সকলে মিলে এই রামনবমী উৎসবে তারা এদিন সামিল হন। রুমেলা, বেশ। ভগবান কোনোদিনই কারো একার হতে পারে না, যে আমার ভগবান শুধু আমার। তেমনি রাম যে কারো ব্যক্তিগত প্রপার্টি, রাম যে কারো একার আরাধ্য দেবতা, কোনো একটা দলের আরাধ্য দেবতা, এটা কিন্তু নাই। রাম হচ্ছে সর্বসাধারণের দেবতা। তাই আজকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই 6 নম্বরের আরামবাগ 6 নম্বরে উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় এবছরও শতকণ্ঠে গীতা পাঠ চলছে। পুজোর মতো হবে, ধর্ম ধর্মের মতো। আর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাম পুজো আপনাদের দেখাবো। হাওড়া শিবপুরে চ্যাটার্জি পাড়ায় রাম মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শিবপুরের চ্যাটার্জি পাড়ায় তিনি পুজো দিচ্ছেন রামনবমী উপলক্ষে। একদিকে রামনবমীর পুজো হচ্ছে, একদিকে বাসন্তী পুজো এবং কুমারী পুজো আজকে হবে। বর্তমানে দেখা যাচ্ছে যে যেভাবে ধর্মের নামে রাজনৈতিককরণ করার চেষ্টা হচ্ছে, রাজনীতির সাথে ধর্মকে যেভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা তার বিরোধী। কোথাও এইভাবে অস্ত্রের আস্ফালন ছিল আগে? রামনবমী কি এর আগে হয়নি? এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিনও রামনবমী নিয়ে এই অস্ত্রের ঝংকার, এই প্রতিশোধের কথা, এই হিংসার কথা কিন্তু এর আগে কোথাও কেউ শোনেনি। খড়দায় হনুমান মন্দিরে পুজো দিলেন আর পুজো দিয়ে রামনবমী পালন করলেন কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা বিধানসভার অন্তর্গত কল্যাণগড়ে হনুমান মন্দির, সেখানে পুজো দিয়ে রামনবমী পালন বিধায়কের। সুবীর দেব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর,
দেখো, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে খড়দহ বিধানসভার অন্তর্গত কল্যাণনগর এলাকা, সেখানে হনুমান মন্দিরে বিধায়ক তথা কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে কিন্তু হনুমান মূর্তিতে মালা পরিয়ে তিনি কিন্তু এই রামনবমী কিন্তু তিনি পালন করলেন এবং পাশাপাশি তিনি বললেন যে রাম সবার এবং রামকে নিয়ে যারা রাজনীতি করছে তারা কিন্তু ঠিক করছেন না, এবং যাই তিনি রাম বলে কিন্তু তিনি দলীয় কর্মী সমর্থক নিয়ে কিন্তু তিনি স্লোগান পর্যন্ত দেন। বেশ। রাম আমাদের সকলের দেবতা, এমন নয় যে রাম কারো একার দেবতা, আমাদের সকলের দেবতা। অবশ্যই রাজনীতি করা হচ্ছে, দেবতাকে মন্দিরে রাখতে হয় আর হৃদয়ে থাকেন, এদের কিন্তু কোনো মতেই আমরা রাজনীতির অঙ্গনে টেনে আনতে পারি না। রাজনীতির তাস খেলার জন্য আমি ঈশ্বরকে ডাকতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, কাউকে ডাকতে পারি না। হীনমন্যতার পরিচয়, নিজেদের প্রতি আস্থার অভাব, তাই তারা ঈশ্বরকে টেনে নিয়ে আসছেন রাজনীতির মঞ্চে, এটা ঠিক।